বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর ৬টায় মারা যান আপসহীন এই নেত্রী। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা দেশ। আগামীকাল বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউয়ে জানাজা শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া। আরও জানাচ্ছেন শাকিলা করিম। মঙ্গলবার ভোর ৬টা ক্ষমতা ও বিরোধী রাজনীতির দুই মেরুর এক প্রভাবশালী চরিত্র, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির গুরুত্বপূর্ণ নেত্রী, যার দীপ্ত হুঙ্কারে রাজপথে এক হতো বাংলার আপামর জনতা, সেই জননী বেগম খালেদা জিয়ার জীবনাবসান ঘটল আজ। মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। জানান, শেষ মুহূর্তে চিকিৎসা নেয়ার মতো আর সাড়া মিলছিল না। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর ৬টায় ৩০শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই। আপনারা দোয়া করবেন উনি যেন বেহেশতবাসী হন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছিল তার চিকিৎসা। বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দফায় দফায় শারীরিক পরিস্থিতির অবনতি ও স্বল্প উন্নতির মধ্য দিয়ে হাসপাতালে সময় পার করছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এবছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ৪ মাস পর ৬ মে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফেরেন। দেশনেত্রী ও আপসহীন উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে। আর কোনোদিন মাইক্রোফোনের সামনে বলবেন না, প্রিয় দেশবাসী। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। শাকিলা করিম, RTV, ঢাকা।